রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম ছিল সালাবা, যার নাম ছিল কি বলেন? সালাবা নামে অনেক সাহাবী নবীর যুগে ছিল। তার মধ্যে একজন সাহাবীর নাম এই আয়াতের পরিপ্রেক্ষিতে তাফসীরবিদগণ একটা ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। সালাবা ছিল একজন অসহায়, একজন দরিদ্র একজন সাহাবী। সালাবার ঘরে ঠিকমতো খাবার ছিল না। সালাবা এতটা অভাবী অসহায় একজন সাহাবী, নবীদের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সম্পদশালী করে দেয়। নবী সাহাবাকে বললেন, ও সাহাবা, এটা কিন্তু ভালো নয়। তুমি যে ধন সম্পদ কামনা করতেছো সাহাবা, ও সাহাবা, আমি তোমার জন্য আফসোস করি, ধন সম্পদ কামনা করো না। সাহাবা সহজে বুঝ নিয়ে চলে গেছেন। এরপরে নবীর কাছে আবার ফিরে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আমি অনেক অভাবে আছি, আমি অনেক কষ্টের মধ্যে আছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সম্পদ দেয়। নবী বললেন, ও সাহাবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যদি বলি মক্কার মদিনার সমস্ত পাহাড়গুলো স্বর্ণ হয়ে আমি নবীর পিছনে দৌড়াতে থাকবে, ও সাহাবা, আমি যদি চাই তাহলে এটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পারি, কিন্তু আমি আল্লাহর কাছে দুনিয়া চাই নাই সাহাবা, সুতরাং দুনিয়ার দরকার নাই, যাও যাও সাহাবা, ফিরে যাও। কিন্তু সাহাবা ফিরে গেল, আবার আসলো, ইয়া রাসূলুল্লাহ, না, আমি অনেক অভাবে আছি, কষ্টে আছি, একটু দোয়া করে দেন আমার দুনিয়ায় যাতে আল্লাহ তাআলা সম্পদ দান করেন। বলেন তো, নবী যদি হাত উঠায় সে হাতকে আল্লাহ তাআলা ফেরত দেন নাকি? না। নবীরা হলেন মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহ তাআলা নবীদেরকে এমন ভাবে বানিয়েছেন, নবীরা যখন মালিকের কাছে হাত উঠায় তখন মালিক ওই হাতটাকে খালি হাতে ফিরাই দেন না। নবীজি সাহাবার জন্য দোয়া করলেন, আল্লাহ আপনি সাহাবার সম্পদকে বৃদ্ধি করে দেন। নবীর দোয়া আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করে নিলেন। কিছুদিনের মধ্যে দেখা গেল যে সাহাবা পাঁচ ওয়াক্ত নামাজ নবীর পিছনে পড়ে, সেই সাহাবা এখন শুধুমাত্র যোহর আর আসরে নবীর পিছনে নামাজ পড়ে। এরপরে কিছুদিন যাইতে যাইতে এমন দেখা গেল যে সাহাবা শুধুমাত্র জুমায় মসজিদে আসে, আর কোন ওয়াক্তে সাহাবা মসজিদে আসতে পারে না। এরপরে যখন আরো তার সম্পদ বৃদ্ধি পাইল, এখন দেখা যায় সাহাবা জুমায় নবীর পিছনে নামাজ পড়তে আসতে পারে না। নবীজি খোঁজ লাগাইলেন যে সাহাবা কোথায় গেল, যে আমার সাহাবী সাহাবা পছন্দ নামাজ পড়তে আমার পিছনে, সাহাবাকে দেখছি যোহর আর আসর পড়তে, মাঝে মাঝে দেখছি জুমায় পড়তে, আর এখন তো দেখি যে আমার সাহাবা এক ওয়াক্ত আমার পিছনে নামাজ পড়ে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনার সাহাবা সে এখন মদিনায় নাই, আপনি দোয়া করার কারণে সাহাবার সম্পদ আল্লাহ তাআলা এত বৃদ্ধি করে দিয়েছেন। সাহাবা মদিনা থেকে কিছু দূরে গিয়ে সেখানে তার বকরি, উট, ছাগলগুলো, ভেড়াগুলো সেখানে সে চড়াইছে, আর এখন ওইখানে যাওয়ার পরেও সাহাবার সময় মতো আপনার পিছনে নামাজ পড়তে আসতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, জন্য যোহর আর আসর আপনার পিছনে নামাজ পড়তে আসতো। ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন পরে যখন তার সম্পদটা আরো বৃদ্ধি পেল, ইয়া রাসূলুল্লাহ, যখন প্রতিদিন আসতে পারত না সাহাবা, শুধুমাত্র জুমায় আপনার পিছনে নামাজ পড়তে আসতো। ইয়া রাসূলুল্লাহ, এখন সাহাবার সম্পদ এত বৃদ্ধি পেয়েছে, এত বৃদ্ধি পেয়েছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার জায়গা সাহাবার পশুর জন্য সংকলন হয় না, সাহাবা তার পশু লালন পালনের জন্য একেবারে গ্রামে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এজন্য সাহাবা জুমায় আসতে পারে না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। ও নবীজি, যাদেরকে আমি সম্পদ দিয়েছি আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করেন, সদকা গ্রহণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুইজন সাহাবীকে পাঠাইলেন, যাও যাদের সম্পদ আছে তাদের কাছ থেকে সম্পদের যাকাত নিয়ে আসবে, সদকা নিয়ে আসবে। তবে শুনে রেখো, তাদের মালের মধ্যে থেকে যেটা সর্বোত্তম সেটাও আনবে না, যেটা সর্বনিকৃষ্ট সেটাও আনবে না, বরং মধ্য দরজায় যে সমস্ত সম্পদগুলি আছে তোমরা সেইটা নিয়ে আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, অমুক অমুকের কাছে যাও। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সাহাবার নামটা বলে দিলেন যে সাহাবার সাথে দেখা করে আসবে। দুইজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালনে চলে গেলেন যাকাতের মাল গ্রহণ করতে। একজনের কাছে যাওয়ার পরে বনু সুলাইম গোত্রের এক ব্যক্তি, তার কাছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানটা পেশ করা হলো, নবীজি আমাদেরকে আপনার কাছে পাঠাইছে আপনার মালের সদকা গ্রহণের জন্য, আপনার মালের যাকাতটা নেওয়ার জন্য পাঠাইছেন, আপনার মালের যাকাত দেন। বনু সুলাইমের ওই ব্যক্তি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তার বকরি, তার ভেড়াগুলির মধ্যে, উটগুলির মধ্যে যে সমস্ত মোটা তাজা উত্তম যেগুলি আছে সেইগুলো দিয়ে দিলেন। নবীর সাহাবীরা বললেন যে না না, এটা আমরা নিতে পারবো না। নবীজি আমাদেরকে বলেছেন যেটা মধ্যম পর্যায়ের ওইটা নিতে। ওই ব্যক্তি বলতেছে এটাই নবীর কাছে নিয়ে যাও, আমি সন্তুষ্ট হয়ে নবীকে দিয়েছি। নবীর আদেশ পালনের জন্য সর্বোৎকৃষ্ট উট আর বকরি ছাগলগুলো আমি দিয়েছি, সুতরাং আমি সন্তুষ্ট চিত্তে দিয়েছি, তোমরা নিয়ে যাও। নবীর সাহাবীরা সাহাবার কাছে গেলেন। সাহাবার ঘরে কোনো খাবার ছিল না, যে সাহাবার সংসারে কোনো খাবারের ব্যবস্থা ছিল না, উত্তম কোনো পোশাক ছিল না। কোন বর্ণনায় এমন পাওয়া যায় যে ওই এক বছরের মধ্যে সাহাবার বকরির যে যাকাত আসছে 2 লক্ষ হলো সাহাবার বকরির যাকাত। 2 লক্ষ যদি যাকাত আসে তাহলে বলেন তার বকরির সংখ্যা কত হবে? 2 লক্ষ যদি কি হয় যাকাত হয় তাহলে বকরির সংখ্যা কত? সাহাবা নবীর ওই আদেশ দেখার পরে, চিঠি দেখার পরে সাহাবা বলতেছে না না, এটা তো আমার কাছে ট্যাক্স জিজিয়া মনে হয়, এটা তো অমুসলিমদের কাছ থেকে নেওয়া হয়, সুতরাং আমি সাহাবা মুসলমান, এটা আমার কাছ থেকে কেন নিবা? যাও যাও অন্যদের কাছ থেকে ঘুরে আসো, অন্যদের কাছ থেকে ঘুরে আসো, এরপরে যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাবা। আমরা এমন করি কিনা বলেন? এমন অভ্যাস আমার আপনার মধ্যে আছে নাকি? যখন মসজিদের মুয়াজ্জিন সাহেব টাকার জন্য যায়, হুজুর আপনি অন্য জনের কাছ থেকে নিয়ে আসেন, যাওয়ার সময় দেখা করে যায়, এমন বলি কি বলি না? মুয়াজ্জিন সাহেব যখন বাসায় যায় তখন অনেকে বাসায় থাকলেও বলে যে সে ঘরে নাই, এমন বলি কি বলি না? কথা বলেন না? এমন ঘটনা ঘটে কি ঘটে না? যে টাকা আছে সব কিছু চলতেছে মসজিদে, 100 টাকা দেবে বা 50 টাকা দেবে বা 200 টাকা দেবে, হুজুর আজকে পারবো না, আগামীকালকে আসেন বা অন্য সময় আসেন, এমন বলি কি বলি না? এমন কিন্তু সাহাবা বলেছিল, যাও আপনার কাছে যাওয়ার পরে যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাবে। নবীর সাহাবীরা আবার আসলেন, সাহাবা আবারও সেই কথা বললেন, না না, এটা তো মুসলমানদের কাছ থেকে নেওয়া যাবে না, এটা তো মনে হয় আমার কাছে ট্যাক্স, এটা তো অমুসলিমদের কাছ থেকে নিতে হয়, সুতরাং আমি সাহাবা মুসলমান, আমি এটা কেন দেব? আমরা এমন বলি কি বলি না বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা চলে আসলেন। ওই বনু সুলাইম গোত্রের ওই যে লোক সন্তুষ্ট চিত্তে তার যাকাত গুলো দিয়েছেন, নবীজি দেখে অনেক খুশি হলেন, নবীজি তাদের জন্য দোয়া করলেন। আর সাহাবার জন্য আফসোস করে নবীজি বলতে লাগলেন, ইয়া ওয়াইহা সাহাবা, 3 বার নবীজি বলতে লাগলেন, সাহাবার জন্য আফসোস, সাহাবার জন্য আফসোস। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ومنهم من عاهد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين। ও নবী, যারা আপনার সাথে ওয়াদা করছিল আমি মালিক যদি তাদেরকে দান করি তারা বলে আমার হক আদায় করে দেবে, তারা বলে গরিব দুঃখীদের হক আদায় করবে, সেই সমস্ত মানুষগুলো কোথায়? কে আয়াত নাযিল করছে? আল্লাহ আয়াত নাযিল করছে, নবীকে বলতেছেন কোথায় সেই সমস্ত লোক যারা তো আপনাকে বলেছিল, তাদের সম্পদ ছিল না, তারা তো আপনাকে বলেছিল আমি যদি তাদেরকে দান করি
তাহলে তারাও আল্লাহর রাস্তায় কিছু দেবে, আল্লাহর হক আদায় করবে, বান্দাদের হক আদায় করবে। অনেক সময় আমরা বলি না যে আল্লাহ যদি আমাকে দেয়, বিশ্বাস না হলে আল্লাহ তার পার্সেন্টটা নিজের কাছে রাখুক, বাকিটা আমারটা আমাকে দেবে। এমন বলি কি বলি না বলেন? এটাও কিন্তু আল্লাহর সাথে একটা হাসি তামাশা করা, এটাও কিন্তু আল্লাহর সাথে একটা টিটকারি করা। আরে আল্লাহ কি দিতে পারে না? তুমি আল্লাহকে অবিশ্বাস করো যে আল্লাহ তার পার্সেন্টেজ রাখে বাকি তোমারটা তোমাকে দিবে? এমন কথা একজন মুমিন, একজন ঈমানদার সে কখনো বলতে পারে না। সাহাবাদের ব্যাপারে যখন আয়াত নাযিল হয়েছে, রাসূলুল্লাহ সাহাবাদের জন্য আফসোস করতেছেন যে সাহাবা সম্পদ ছিল না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তো, কিছু সম্পদ বৃদ্ধি পাইছে, 5 ওয়াক্ত থেকে 3 ওয়াক্ত ছুটে গেছে। এরপরে সম্পদ বৃদ্ধি পাইছে, 5 ওয়াক্ত জামাত ছুটে গেছে, শুধু সপ্তাহে জুমার দিন মসজিদে আসে। এরপরে যখন আরো সম্পদ বৃদ্ধি পাইছে, এখন আর জুমা হয় না, সে গ্রামে গিয়ে একা একা নামাজ পড়ে, সেখানে নামাজ পড়ে। অথচ দেখেন আল্লাহ তাআলার যে সমস্ত খাঁটি বান্দারা আছে, আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একেবারে দ্রুতগামী, মোটা তাজা অনেক ঘোড়া আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম ঘোড়াগুলোকে দেখাশোনা করতে গিয়ে, পরিচর্যা করতে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের আসরের রক্ত শেষ হয়ে গেছে, সূর্যটা লাল হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন দুনিয়ার সম্পদের জন্য আমার আল্লাহর ইবাদত আমার চলে গেছে, নবী সুলাইমান সাথে সাথে সমস্ত ঘোড়াগুলির পা নবী সুলাইমান কেটে দিলেন এবং আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের উপরে দয়া করলেন, অনুগ্রহ করলেন, সূর্যটা স্থির হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম নামাজ পড়ে নিলেন। আল্লাহ তাআলা নবী সুলাইমানের এই কাজটা এতটা পছন্দ করেছেন, এতটা পছন্দ করেছেন। আগের যুগে রাজা বাদশাদের যুদ্ধ করার জন্য ঘোড়ার প্রয়োজন হইতো, সৈন্য সামর্থ্য চলার জন্য ঘোড়ার প্রয়োজন হইতো। ওই সময় তো উন্নত মানের গাড়ির কোনো ব্যবস্থা ছিল না, কোনো বিমানের ব্যবস্থা ছিল না, সব ব্যবস্থাই হয়তো ঘোড়া, না হইল অন্য ধরনের প্রাণী, হয়তো বা উট, না হইলে হাতে, এই ধরনের প্রাণীর উপরে সওয়ার হতো। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে হাজারো বছর আগে, যে সময় মানুষ বিমানের কথা মানুষ কল্পনা করে নাই, চিন্তা করে নাই, আল্লাহ তাআলার জন্য অসংখ্য ঘোড়াগুলোকে যখন নবী সুলাইমান আলাইহিস সালাম বিসর্জন দিয়ে দিলেন, আল্লাহ তাআলা তার বাতাসকে সুলাইমান আলাইহিস সালামের অনুগামী করে দিলেন। সুলাইমান আলাইহিস সালাম এখন আর ঘোড়া লাগে না, বাতাসে চলে, যেখানে আদেশ করে বাতাসে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন নিয়ে সেখানে চলে যায়। কারণ আল্লাহ তাআলার জন্য সুলাইমান আলাইহিস সালাম বিসর্জন দিয়েছে। আর যারা আল্লাহর সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাআলা তাদের জন্য কিন্তু শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। সাহাবার জন্য নবীজি আফসোস করতে লাগলেন। ওই মজলিসের মধ্যে সাহাবার কয়েকজন আত্মীয় ছিল, তারা দৌড়ে চলে গেছে সাহাবার কাছে। ও সাহাবা, তুমি তো নবীর কাছে যে ওয়াদা করেছিলা, আল্লাহ তাআলা যদি তোমাকে দেন তাহলে তুমি হক আদায় করে দিবে, আল্লাহর হক আদায় করবে, দান সদকা ঠিকমতো করবে, তার বান্দাদের হক আদায় করবে। তুমি তার যাকাত দাও না, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছে, এখন তুমি কি করবা? সাহাবা নবীর কাছে দৌড়ে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার যাকাত গ্রহণ করেন। নবী বলতেছেন, না না, সাহাবা আর যাকাত গ্রহণের সুযোগ নাই। সাহাবা এখন জমিনের মাটি কপালে মারতেছে, কি করে বসলাম, কি করলাম? নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সব সম্পদ গ্রহণ করেন। নবীজি বলতেছেন, সাহাবা এই সুযোগটা আর নাই। সাহাবা আফসোস করলেন, বারবার নবীর কাছে বিনয় হইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সম্পদটা গ্রহণ করেন। নবীজি বললেন, ও সাহাবা, এখন আর সেই সুযোগ নাই। সাহাবা চলে গেলেন। নবীর ইন্তেকাল হয়ে গেল। হযরত আবু বকরের কাছে আসলেন, ও আবু বকর খলিফাতুল মুসলিমিন, আমার সম্পদ গ্রহণ করে আমার মালটা পবিত্র করেন। আবু বকর বলতেছে, ও সাহাবা, যে সম্পদ আমার নবী গ্রহণ করে নাই, আমি আবু বকর কি করে তোমার সেই সম্পদ গ্রহণ করি? চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেছে। এরপরে আসলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালামা ওমর ইবনে খাত্তাবের কাছে এসে বলতেছে, ওমর ইবনে খাত্তাব খলিফাতুল মুসলিমিন, আমার সম্পদ গ্রহণ করেন, ইসলামের জন্য ব্যয় করেন, গরীব দুঃখীদের মাঝে ব্যয় করেন।
তখন আবু বকরের পরে হযরত ওমর বলতেছে যে সম্পদ আমার নবী গ্রহণ করে নাই, যে সম্পদ আবু বকর গ্রহণ করে নাই, আমি ওমর সেইটা কি করে গ্রহণ করব? এরপরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ইন্তেকাল হয়ে গেছে। ওমরের ইন্তেকালের পরে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, আবু সালামা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন সম্পদ নিয়ে। খলিফাতুল মুসলিমিন, আপনি আমার সম্পদ পবিত্র করেন, আল্লাহর জন্য, আল্লাহর রাস্তার জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমার সম্পদটা গ্রহণ করে নেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও সালামা, যে সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দিয়েছিল তোমাকে পরীক্ষার জন্য, সুতরাং তুমি পরীক্ষায় ফেল করেছো। যে সম্পদ নবী গ্রহণ করে নাই, যে সম্পদ আবু বকর নেয় নাই, যে সম্পদ ওমর নেয় নাই, আমি ওসমান বলো সেই সম্পদ কি করে আমি গ্রহণ করি? এভাবে সাহাবা আফসোস করতে করতে খলিফাতুল মুসলিমিন হযরত ওসমান